আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আশা করি আমার ভাই বোন সবাই ভালো আছেন। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথা শুনতেছেন কিনা। একটু কমেন্ট করবেন। মাইক্রোফোন লাগাই না, খেয়াল নাই আমার। হ্যাঁ, আচ্ছা, একটু যারা জয়েন করছেন প্রথমে হচ্ছে আমাদের এই ক্লাসটা শেয়ার করবেন। হ্যাঁ, আমার খুবই ইচ্ছা আপনাদের রেগুলার ক্লাস দিতে, কিন্তু আমার আগের পেজটা নষ্ট হয়ে যাওয়াতে মানে কি বলবো আর। তো যাই হোক, অন্যান্যদের কাছে যাতে আমাদের ক্লাসটা পৌঁছায় অবশ্যই শেয়ার দিবেন। আর ক্লাস শেয়ার করলে হচ্ছে আমি রেগুলার ক্লাস দেব আপনাদেরকে। হ্যাঁ, রেগুলার ফ্রি ক্লাস হবে যদি আপনাদের সহযোগিতা হচ্ছে থাকে আর কি। হ্যাঁ, আর আচ্ছা, এভরিথিং ইজ ওকে, একটু শেয়ার করেন। আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের। গতকাল হচ্ছে আমরা একটা টপিক শুরু করছিলাম, নেট সমস্যা বা যে কোনো কারণে ক্লাসটা মানে কম হয়েছে আর কি, আরো অনেক কিছু বাকি আছে। তো ভাবলাম যে আজকে শুক্রবার একটা এক্সট্রা ক্লাসও হোক সবার জন্য আর কি। হ্যাঁ, সো একটু দ্রুত শেয়ার করবেন, শেয়ার করে একটু শেয়ার ডান লিখবেন যে আমি শেয়ার করছি। এবং আপনার যারা বন্ধু আছে, বান্ধবী আছে, বন্ধু বান্ধবী নাই এটা বললে আমি অবশ্যই বিশ্বাস করব না, কারণ সারাদিন তাদের সাথে কাটান। হ্যাঁ, বন্ধু বান্ধব বেশি থাকে, মানে বেশি আছে, এর কারণ হচ্ছে আপনার 30 বছর পর্যন্ত বন্ধু বান্ধবদের সাথে সময় কাটান, এই জন্য চাকরি বাকরি হইতে দেরি হয়। সো বন্ধু বান্ধব নাই এটা বিশ্বাসযোগ্য না। তো যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন করেন আর কি, ঠিক আছে, ভালো কাজে মেনশন করেন আর কি। হ্যাঁ, আচ্ছা, উইদাউট মাইক্রোফোন বেশি ভালো শোনা যায়। আচ্ছা, সাউন্ড আচ্ছা, মাইক্রোফোন হলে অনেক জোরে কথা বলতে হয় মাইক্রোফোন ছাড়া আর কি। হ্যাঁ, আচ্ছা, একটু শেয়ার করেন, আমরা ক্লাস শুরু করব আর কি। হ্যাঁ, আজকে সব নতুন নতুন ম্যাথ করব, কোনো পুরাতন ম্যাথ নাই। হ্যাঁ, সব একদম রিসেন্টলি যে ম্যাথ গুলো আসছে ওই টাইপের ম্যাথ করবো আর কি। ওকে, হ্যাঁ, নাম্বার এন্ড ফ্র্যাকশনের সেকেন্ড পার্ট আজকে। হ্যাঁ, নাম্বার এন্ড ফ্র্যাকশনের সেকেন্ড পার্ট। আচ্ছা, আমি একটু বলে দিই, আমরা আজকে যে ম্যাথ গুলা করবো দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হচ্ছে নাম্বার এন্ড ফ্র্যাকশন। হ্যাঁ, হেডলাইন দেন নাম্বার এন্ড ফ্র্যাকশন, নাম্বার এন্ড ফ্র্যাকশন। হ্যাঁ, এটা হচ্ছে হেডলাইন, হেডলাইন দেন। হ্যাঁ, তো নামে ভগ্নাংশ, আসলে ভগ্নাংশ মানে কিন্তু খালি ভগ্নাংশ না, ভগ্নাংশ মানে ভগ্নাংশ অনেক টাইপের ম্যাথ আছে। হ্যাঁ, আমরা আজকে সেই টাইপের ম্যাথ গুলা শিখবো আর কি। ভগ্নাংশ মানে ভগ্নাংশ না, হ্যাঁ, ভগ্নাংশের সাথে অনেক কিছু আছে। ওকে, আচ্ছা, তো আমি গতকাল আপনাদের একটা টেকনিক শেখাইছিলাম, যে একটা ম্যাথ আমি একটু রিপিট করি। হ্যাঁ, একটা ম্যাথ একদম ফার্স্ট, যেহেতু ভগ্নাংশ চ্যাপ্টার, একটা ম্যাথ আমি একটু রিপিট করি। ভগ্নাংশ থেকে, ফ্র্যাকশন থেকে খুব কমন একটা কোশ্চেন হচ্ছে এই ছোট বড় নির্ণয়। হ্যাঁ, আর নতুন একটা ম্যাথ করাবো আর কি, ছোট আর একটা হচ্ছে বড় নির্ণয়। হ্যাঁ, ছোট বড় নির্ণয় একটা পার্ট আমি একটু আপনাদের রিপিট করতেছি সবার জন্য আর কি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটা ম্যাথ একটু রিপিট করবো আর কি, কারণ হচ্ছে আমি নতুন আর একটা ম্যাথ দেখলাম, সো এটা আপনাদের সবার জন্য। হ্যাঁ, আচ্ছা, যারা আমার আগের কালকের ক্লাস করছেন তারা হচ্ছে নিজে নিজে করবেন। হ্যাঁ, দেখেন,
ঘোড়ার ডিম, অঙ্কটা রাখলাম, নতুন একটা অঙ্ক পাইলাম, খুঁজে পাইতেছি না এখন। আচ্ছা হ্যাঁ, পাওয়া গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন, ভগ্নাংশ চ্যাপ্টার থেকে মানে কিন্তু আপনাদের সব সময় প্রশ্ন হয় আর কি, অলওয়েজ প্রশ্ন হয়, এবং প্রিলি এবং রিটেন মানে দুই পার্টেই প্রশ্ন হয়। সংক্ষিপ্ত প্রশ্ন মানে লিখিত কোশ্চেনও আসে, আবার হচ্ছে আপনার কোশ্চেনও আসে আর কি। হ্যাঁ, সো এগুলো কিন্তু আপনাদের খুব ভালোভাবে চর্চা করতে হবে। না, ঘোড়ার ডিম কই রাখলাম? আচ্ছা আমরা অন্য অঙ্ক করি, ওটা ফাঁকে আমার আসলে আমি করে দিব আর কি। আচ্ছা নতুন অঙ্ক দেখেন। হ্যাঁ, নতুন একটা অঙ্ক দেয়, সহজে একটা অঙ্ক দিয়ে শুরু করি আমরা। কোনটা দিয়ে শুরু করব দেখি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে কোন পরীক্ষায় দেখেন, BSCSO, হ্যাঁ, ব্যাংকার সিলেকশন কমিটি সিনিয়র অফিসারে আসা একটা কোশ্চেন দেখেন। এদের সবগুলা হচ্ছে চ্যাপ্টারের ছোট বড়। আচ্ছা এর আগে আমি একদিন করাইছিলাম, আমি ফাঁকে কোশ্চেনটা পাইলে আরেকটা করাই দিব। আপাতত আমরা নতুন যে ম্যাথ গুলো একদম সাম্প্রতিক পরীক্ষাগুলোতে আসছে 2024-24 সালে, ওই ম্যাথ গুলা করবো আর কি। দেখেন, a tree increases annually by 1/8 of its height একটা গাছ হচ্ছে তার যে নিজস্ব দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের কতটুকু বৃদ্ধি পায়? 8/1 মানে তার উচ্চতার 8/1 এক বছরে বৃদ্ধি পায়। হ্যাঁ, আচ্ছা by how much will it increase after 2 years? 2 years if it stands today 64 centimeter high. আচ্ছা আমি যদি একটু প্রশ্নটা বুঝাই দেই, দেখেন প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা গাছ আছে, ধরেন এটা একটা গাছ, এটা একটা বৃক্ষ আর কি। হ্যাঁ, এই গাছটা হচ্ছে 1 বছরে, হ্যাঁ, এই গাছটা হচ্ছে 1 বছরে হচ্ছে 1/8 তার যে নির্দিষ্ট উচ্চতা আছে, সেই উচ্চতার হচ্ছে 1/8 অংশ হচ্ছে বৃদ্ধি পায়, ইনক্রিজ হয়, বৃদ্ধি পায় আর কি। হ্যাঁ, এখন বৃদ্ধি পায়, তাহলে বৃদ্ধি যদি পায় তাহলে 2 বছর পরে তার হাইট কত হবে? 2 বছর পরে তার হাইট কত হবে? একটা জিনিস দেওয়া আছে যে আজকে তার হাইট মানে আজকে টুডে, হ্যাঁ, একটা জিনিস দেওয়া আছে যে আজকে তার হাইট হচ্ছে 64 সেন্টিমিটার। আজকে তার হাইট হচ্ছে 64 সেন্টিমিটার। আমি একটু আবার বলি, একটা গাছ আছে, সেই গাছের বর্তমান বা আজকে দৈর্ঘ্য হচ্ছে 64 সেন্টিমিটার। এখন বলছে প্রত্যেক বছর পরে সে তার যে হাইট থাকবে তার 1/8 অংশ সে বাড়বে। হ্যাঁ, তাহলে 2 বছর পরে তার হাইট কত হবে? খুব সহজ, এটা বিভিন্ন ভাবে মানে করা যায়। তো আমরা দেখেন কত হবে, দেখেন তো বর্তমানে, হ্যাঁ, টুডে অর্থাৎ আজকে হচ্ছে তার হাইট হচ্ছে 64 সেন্টিমিটার। তাহলে আজকে যদি তার 64 সেন্টিমিটার হয়, হ্যাঁ, 1 বছরে কত মানে কতটুকু বাড়বে? 1/8 অংশ বাড়বে। তাহলে আমরা যদি কাটি 8 8 64, তাহলে 1 বছরে কত বাড়বে? 8 বাড়বে। তাহলে আগে ছিল কত? দেখেন তার স্টার্টিং এ ছিল কত? 64, বাড়ছে হচ্ছে কত? 8। তাহলে কত হবে?
64 আর 8 কত হয়? 72 মনে হয় নাকি? 64 আর হচ্ছে 8 72, 72। এটা হচ্ছে প্রথম বছরে, হ্যাঁ, প্রথম বছরে। এবার দেখেন দ্বিতীয় বছরে কি হবে? এই 72 যে ছিল এর আবার 1/8 হচ্ছে বাড়বে সে। তাহলে যদি আমরা কাটি তাহলে 9, 8 নং কত হয়? 72। তাহলে এই 72 এর সাথে আবার এই 9 যোগ করেন, তাহলে 72 আর 9 কত হয়? 81, হ্যাঁ, 81। তাহলে এই যে 2 বছরে, দ্বিতীয় বছরে টোটাল তার হাইট কত হবে? 81 সেন্টিমিটার। দ্বিতীয় বছরে তার হাইট হবে কত? 81 সেন্টিমিটার। বৃষ্টি দেবী, না না 72 না, 81 সেন্টিমিটার, 81, হ্যাঁ, 81 সেন্টিমিটার। 81 সেন্টিমিটার, হ্যাঁ। সেন্টিমিটার। ডিগ্রিতে পড়ে কি ব্যাংকে আবেদন করা যায়? না, ডিগ্রিতে পড়ে ব্যাংকে আবেদন করতে পারবেন না। ডিগ্রি যারা করবেন 3 বছরে, তাদের আবার 2 বছরে মাস্টার্স লাগবে, হ্যাঁ। আর যদি আপনার 4 বছরের অনার্স থাকে তাহলে আপনি আর কিছু দরকার নাই। 4 বছরের অনার্স থাকলে আপনার মাস্টার্স লাগবে না। বাট যদি আপনি 3 বছরের ডিগ্রি করে থাকেন তাহলে আপনার সাথে 2 বছরের মাস্টার্স লাগবে। আচ্ছা, ওকে। 81। আপনাদের জন্য যে অঙ্ক রাখছিলাম করাবো, ওই যে দেখেন পৃষ্ঠা ছিঁড়ে ফেলছে, হ্যাঁ। আমার ছেলে ওই পৃষ্ঠা ছিঁড়ে ফেলছে, অঙ্ক খুঁজে পাই না, এই জন্য প্রথম অঙ্কটা খুঁজে পাই না, আপনাদের জন্য আমি লিখে রাখছি। পৃষ্ঠা নাই, হাওয়া। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পরের অঙ্ক করি, সমস্যা নেই, আমি ওইটা ফাঁকে আবার করাই দিব আর কি, হ্যাঁ। আমরা নতুন অঙ্ক করি। আচ্ছা, দেখেন, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অফিসারে, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক অফিসার, বাংলাদেশ ব্যাংক অফিসারের আসা একটা ম্যাথ দেখেন। আচ্ছা, যারা বাংলাদেশ ব্যাংক এডি এবং অফিসারের মানে টার্গেট, বাংলাদেশ ব্যাংকের যত পদ আছে এডি, অফিসার, ক্যাশ, একদম তছনছ করে ফেলবেন ম্যাথ করতে করতে, মুখস্থ করে নেবেন যত ম্যাথ প্রিভিয়াস আসছে আর কি, হ্যাঁ। আচ্ছা, নতুন যে সামনে যে পরীক্ষাগুলো হবে দেখবেন একই টাইপের সংখ্যা ঘুরিয়ে দিছে। আচ্ছা, ইন এ ফ্যামিলি, আচ্ছা, ইন এ ফ্যামিলি, একটি পরিবারে ফাদার টুক, ফাদার টি ডাবল ওকে, ফাদার টুক 1/4 অফ দা কেক, একটা কেক আনা হয়েছে একটা পরিবারের, সেই পরিবারের যে ফাদার মানে পিতা, সে কেকের 4/1 মানে 1/4 নেয়, হ্যাঁ। and had 3 times as much as each of the other members। আচ্ছা, প্রশ্নটা তুলেন, অঙ্কটা খুবই সহজ, হ্যাঁ। কত? 1 থেকে 1.5 লাইনের ম্যাথ, কিন্তু প্রশ্ন দেখে মনে হয় কি নাকি, হ্যাঁ। একটু তুলবেন, হ্যাঁ, প্রশ্ন তুলেন, আমি বাংলা অর্থ সহ সুন্দরভাবে বুঝাই দেব। আচ্ছা, the total number of the family is, the total member of the family is what? Okay. আচ্ছা, একটু বোঝার চেষ্টা করেন, একটা ধরেন একটা কেক আনছেন, আপনার একটা বার্থডে কেক আনছেন, হ্যাঁ, বার্থডে কেক বা কেক, হ্যাঁ, এরকম একটা কেক কিনে আনছেন, হ্যাঁ, কেক কিনে আনছেন, এই কেকের একটা কেক, এটা বার্থডে কেক কিনে আনছেন, হ্যাঁ, শুভ জন্মদিন।
শুভ জন্মদিন, আগুন জ্বলতেছে, একটা কেক কিনে আনছে। এখন ওই ফ্যামিলিতে কে কে আছে? ধরেন ফাদার আছে, পিতা আছে, আর সাথে এক সংখ্যক মেম্বার আছে, মানে তার বাচ্চা ছেলে মেয়ে যারা আছে আর কি। হ্যাঁ, তো এই কেকের এই পিতা হচ্ছে 4/1 ভাগ, এই বেটা একাই 4/1 ভাগ খাই ফেলবে আর কি। হ্যাঁ, খাদক টাইপের আর কি নিল। এখন বাকি যে মেম্বার থাকবে, বাকি যে মেম্বার থাকবে এরা কতটুকু পাবে দেখেন, and had 3 times as much as each of the other members। এখন সে যদি 4/1 নাই, এবং আর একটা হচ্ছে বলছে যে এরা যতটুকু পাবে, এই যে এরা বাকি সদস্যরা যতটুকু পাবে, বাকি সদস্যরা যতটুকু পাবে তাদের থেকে এই ভদ্রলোক 3 গুণ পাবে, 3 গুণ বেশি খাবে সে, ভাব 3 গুণ বেশি খাবে। এই যে 3 times, ইংলিশ মাতে টাইমস মানে গুণ হয়। তাহলে এখানে আমাদের দুইটা তথ্য আমরা পেলাম, যে এই কেকের 4/1 খাবে বাপ, এবং বাপের পরিমাণটা কেমন, এরা যতটুকু খাবে তার 3 গুণ হচ্ছে এই খাবে। তাহলে আমরা দেখি, তাহলে পুরা কেক থেকে যদি বাপ 1/4 চলে যায় তাহলে কতটুকু থাকে দেখি। আচ্ছা, রিমাইন্ডার কেক, রিমাইন্ডার কেক মানে কতটুকু কেক অবশিষ্ট আছে বাপ খাওয়ার পরে। টোটাল কেকের পরিমাণ হচ্ছে 1 পার্ট, সেখান থেকে বাপ খেয়ে ফেলে 1/4, তাহলে থাকবো কত? লসাগু করলে 4, 4 থেকে বিয়োগ হচ্ছে 1, তাহলে 4, আর এখানে হচ্ছে কত? 3, তাহলে 3/4 অংশ হচ্ছে কেক অবশিষ্ট থাকবে। হ্যাঁ, 3/4 অংশ কেক হচ্ছে অবশিষ্ট থাকবে। এখন আরেকটা কথা বলছে যে এই পিচিরা যা পাবে, এই পিচিরা বা যারা পাবে এই হচ্ছে তার 3 গুণ পাবে। তাহলে এরা এক একজন কতটুকু পাবে, অন্য সদস্যরা কতটুকু পাবে? এই 1/4 এটারে 3 দিয়ে ভাগ করলে যা হয়, তাই না? কারণ এদের 3 গুণ সে পাবে। তাহলে দেখেন ইচ মেম্বার গেট, প্রত্যেকজন সদস্য কতটুকু পাবে? 1/4 ভাগ 3, এই 1/4 এর 3/1 পাবে। তাহলে কতটুকু হয় দেখেন তো, 1/4 ইন্টু 3 রে যদি আমরা উল্টাই দেই, 3 এর নিচে 1 আছে, তাহলে 1/3। তাহলে এক একজন সদস্য পাবে 1 কতটুকু অংশ? 12 অংশ। এক একজন সদস্য কতটুকু পাবে? 1/12 অংশ। ক্লিয়ার? এই যে এটা বাপের, এটা হচ্ছে এক এক সদস্য সংখ্যা পাবে হচ্ছে 1 কত অংশ? 12 অংশ। এখন দেখেন 1/12 অংশ। এখন আমরা ধরে নেই, দেখেন লেট, আচ্ছা আমরা ধরে নেই, দেখেন আমরা ধরে নেই যে বাপ ছাড়া, বাপ তো 1/4 খাইয়ে ফেলছে, লেট ফ্যামিলি মেম্বার্স উইদাউট ফাদার ইকুয়াল টু x। আমরা ধরে নেই বাপ ছাড়া, বাপের কোনো হিসাব দরকার নেই, বাপ ছাড়া অন্য যে সদস্য আছে তাদের সংখ্যা ধরলাম x। তাহলে টোটাল ফ্যামিলি মেম্বার x, এক একজনে পাবে 1/12 অংশ। টোটাল ফ্যামিলি মেম্বার 1/12 অংশ, তাহলে তারা সবাই মিলে কতটুকু কেক পাবে? এই যে 3/4 অংশ। হ্যাঁ, এই যে রিমাইন্ডার কেকটাই তো তারা সবাই মিলে ভাগ করে খাবে, তাহলে 3/4 এখান থেকে x এর মান বের হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু 12 গুণ হিসেবে হয়ে যাবে 3/4 ইন্টু 12, 3, x ইকুয়াল টু 3 3 9। তাহলে টোটাল ফ্যামিলি মেম্বার কয়জন হইলো? তাহলে টোটাল ফ্যামিলি মেম্বার কয়জন হইলো? অতএব টোটাল মেম্বার উইথ ফাদার, তাহলে 1 প্লাস 9 ইকুয়াল টু 10। এই অঙ্কটা রিটেন টাইপের। হ্যাঁ,
অঙ্কটা রিটেন টাইপের, এজন্য আমি রিটেন করাই দিলাম, একটু তুলবেন। ওয়ান প্লাস এইট ইকুয়াল টু হচ্ছে 10, হ্যাঁ এই 1 plus 8 equal to 10, 10, 10, 10, হ্যাঁ। হ্যাঁ 1 plus 8 equal to 10। তো হচ্ছে 9 আবার উত্তর দাগায় দিয়েন না, হ্যাঁ, কারণ হচ্ছে বাপ টোটাল 9 জন, মানে বাপ রে ছাড়া 9 জন আর বাপ সহ একজন, এক, তাহলে 9 আর একে 10। ওকে ডান, আপনারা একটু রেসপন্স করবেন। কয়তলা কেক দেখছেন, ফ্যামিলিতে বাপই সব খায় ফেলে আগে, হ্যাঁ, পোলা পান খাবে কি, বাপ আগে খায় নেয় তারপরে অন্য কিছু। আচ্ছা এবার দেখেন আরেকটা, ওকে দেখেন এটা কোথায় আসছে, জনতা ব্যাংক, হ্যাঁ, JBL, জনতা ব্যাংক লিমিটেড, হ্যাঁ। আচ্ছা 4/5 of a number, 4/5 of a number is 10 more than 2/3 of the number। যারা পারবেন দেখি ট্রাই করেন, হ্যাঁ আমি করে দিব। The number is what? কি বলছে দেখেন, 4/5 of a number is 10 more than 2/3 of the number। The number is what? আমরা বলছে একটা সংখ্যা, ধরে নিলাম সংখ্যা, এই যে 4/5, এই যে 4/5 মানে 5 ভাগে 4 ভাগ of a number, ধরেন সেই নাম্বারটা হচ্ছে x, 4/5 of a number is হয় 10 more 10 বেশি, মাইনাস করে দিলাম 10 বেশি, 2/3 of the number, যে 2/3 এই হচ্ছে 2/3 of the number। খেয়াল করেন এই যে 4/5 of a number is 10 more মানে 10 বেশি, তাহলে এই 10 বেশি যেহেতু 10 বিয়োগ করে দিলাম, is 2/3 of the number x। তাহলে এখানে যদি আমরা করি কি হবে দেখেন, 4x/5 এটা এই পাশে আনেন, মাইনাস 2x/3, আচ্ছা ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে লসাগু যদি করি 15, হ্যাঁ 15, এটা 3 বার যায়, 3 4 12x, এটা যায় 5 বার, 5 দ্বিগুণে 10x ইকুয়াল টু হচ্ছে 10। এখন এই 10 ওই পাশে চলে গেল, 12 থেকে 10 গেলে থাকবে কত, 2x। 15 আর 10 গুণ করলে কত হয়, 150, 2 দিয়ে কাটেন হচ্ছে কত, 75, 2 দিয়ে কাটলে 75, তাহলে অতএব x এর মান কত, 75, x এর মান কত, 75।
এটা রেজাল্ট, হ্যাঁ। x এর মান 75, x এর মান 75, x এর মান 75। ওকে, সেকেন্ড লাইনটা আবার বলেন। ও এই লাইনটা, আচ্ছা এই লাইন হচ্ছে এখানে x গুলো এক পাশে আনছি, হ্যাঁ। সেকেন্ড লাইনটা আরেকবার দেখেন। আচ্ছা, এক ভাই বলছে সেকেন্ড লাইনটা আরেকবার। এই যে সেকেন্ড লাইন, হ্যাঁ, এখানে x আছে আর এখানে x আছে, x গুলো এক পাশে নেই, সংখ্যাগুলো অন্য পাশে নেই, তাইলে এই যে 4/5 সাথে x, এইটা এই পাশে ছিল, এখানে বিয়োগ করে নিয়ে আসি 2x/3, আর এটা মাইনাস ছিল, ওই পাশে 10 নিয়ে গেছি। এই সেকেন্ড লাইন শেষ। ওকে, আচ্ছা যারা এখন আমাদের ক্লাসটা শেয়ার করেন নাই, ক্লাসটা শেয়ার করে দিন, হ্যাঁ, শেয়ার করে দিন, শেয়ার করে দিন। যারা এখন আমার ক্লাস শেয়ার করেন না, শেয়ার করে দিন, হ্যাঁ। আমাদের আগের পেজটা ইয়ে হয়ে গেছে, মানে দুষ্ট লোকেরা নষ্ট করে দিছে আর কি, হ্যাঁ। ফ্রি ক্লাস দিতাম, হয়তো তাদের ব্যবসা বাণিজ্যের সমস্যা হয়ে গেছে, হ্যাঁ, যে আমি যদি ফ্রি ক্লাস দিতে তো টাকা দিয়ে আপনারা তাদের কাছে পড়বেন না, হ্যাঁ। তাতে হচ্ছে আমার পেজ যা যদি ড্যাম করে দেওয়া যায়, তাহলে হচ্ছে তাদের এখানে স্টুডেন্ট যাবে আর কি, হ্যাঁ, টাকা দিয়ে তাদের ইনকাম হবে আর কি। তো যাই হোক, আপনারা যদি ফ্রি ক্লাস চান এরকম, তাহলে হচ্ছে পেজ অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করলে আমার পেজটা আরেকটু রিচ হবে, নাহলে কিন্তু আমার ক্লাস নেওয়ার আগ্রহ থাকবে না, হ্যাঁ। ঠিক আছে, সো হচ্ছে দ্রুত শেয়ার করেন যারা এখনো শেয়ার করেন নাই, হ্যাঁ। আর নাহলে অন্য কোচিং এ গিয়ে 10,000 টাকা দিয়ে ব্যাংক শিখবেন, তাও বুঝবেন না, টাকা ফি ঠিকই দিবেন, হ্যাঁ। 10,000 টাকা দিয়ে ভর্তি হবেন, 5,000 টাকা দিয়ে ভর্তি হবেন, অঙ্ক টঙ্ক কিছু বুঝতেন না, হ্যাঁ। ঠিক আছে, তার থেকে আমি যে ক্লাসগুলা নেই রেগুলার বা নেওয়ার ইচ্ছা আছে আমার, কিন্তু আপনাদের ফ্রি ক্লাস অবশ্যই হচ্ছে শেয়ার করলে আমি আবার ফ্রি ক্লাস নেওয়ার আগ্রহ জাগবে আর কি। আচ্ছা, দ্রুত শেয়ার করেন, নাইলে কিন্তু ক্লাস পাবেন না। আচ্ছা, এবার দেখেন 2024 সালে যে কয়দিন আগে যে কম্বাইন্ড পরীক্ষা দিলেন আপনারা, সেখানকার একটা কোশ্চেন দেখেন, সেখানকার একটা কোশ্চেন একটু শেয়ার করেন, দ্রুত শেয়ার করেন। আচ্ছা, এটা হচ্ছে ব্যাংকার সিলেকশন কমিটি 2024, এই যে কয়দিন আগে একটা পরীক্ষা গেল, 21 সাল ভিত্তিক সর্বশেষ অফিসারের কোশ্চেন আর কি, হ্যাঁ। আচ্ছা, এ বয় রিড, এ বয় read 3/8 of a book in one day and 4/5 of the reminders of another day. Okay, if there were 30 pages unread, 30 pages unread, how many pages did the book contain?
হাউ মেনি, ওই বইটায় কতগুলো পৃষ্ঠা ছিল, পেজ ডিড দ্য বুক কন্টেইন। আমি যদি বাংলা করি, একটা ছেলে একটা বই, হ্যাঁ, দিস ইজ দ্য বুক, বই আক্তারি নামে, যাই হোক মোটামুটি একলাম, এটা ধরেন বই, হ্যাঁ, একটা ছেলে বই পড়বে। আচ্ছা, এ বয় রিড 3/8 মানে 8/3 অফ এ বুক ইন ওয়ান ডে, মানে একটা বইয়ের সে কি করলো, 8/3 অংশ হচ্ছে একটা বই কি করলো, সে পড়ে ফেলছে। ওকে, and 4/5 of the remainder of another day, এটা অংশ পড়ার পরে, এই অংশ শেষ করার পরে যে বাকি অংশ থাকে, তার 4/5 পরে হচ্ছে অন্য দিন, এটা হচ্ছে প্রথম দিন, এটা হচ্ছে দ্বিতীয় দিন। প্রথম দিনে একটা বইয়ের 3/8 অংশ সে কি করে পড়ার পরে যতটুকু অবশিষ্ট থাকে বাকি অংশ, দ্বিতীয় দিনে তার আবার 4/5 অংশ সে দ্বিতীয় দিনে পড়ে। এই পড়ার পরে তার এখনো 30 পেজ আনরিড আছে। এই পড়ার পরে বাকি যে থাকবে অবশিষ্ট অংশ, হ্যাঁ, অবশিষ্ট যে অংশ থাকবে, সেই অবশিষ্ট অংশের মান হচ্ছে কত, 30 পেজ। 30 পেজ হচ্ছে তার অবশিষ্ট অংশের মান। যদি এই ঘটনা ঘটে তাহলে মোট পেজ কত, তাহলে আমরা ধরে নেই মোট পেজ সংখ্যা x, let টোটাল পেজ x, আমরা ধরে নিলাম ওই বইটার পৃষ্ঠা সংখ্যা x। তাহলে প্রথম দিন সে এত অংশ পড়ে, রাইট? তাহলে দেখে রিমাইন্ডার আফটার ফার্স্ট ডে, প্রথম দিন সে ওই বইটা পড়ার পরে তার কতটুকু থাকবে, তাহলে মোট পৃষ্ঠা হচ্ছে x, প্রথম দিন পরে 8/3 অংশ, তাহলে x বিয়োগ এই যে 8 বিয়োগ এই x এর 8/3, তাহলে কতটুকু হবে লসাগু করলে 8, তাহলে 8x বিয়োগ 3x, তাহলে থাকবে কতটুকু 8, 8 থেকে 3 গেলে 5x, এইটা তার অবশিষ্ট থাকবে প্রথম দিন পরে। এখন দ্বিতীয় দিনে আবার সে কতটুকু পড়ে, 4/5 অংশ পড়ে, তাহলে রিমাইন্ডার আফটার সেকেন্ড ডে, তাহলে তার দেখেন 5x/8, 5x/8 এটা অবশিষ্ট ছিল, এখান থেকে বাদ দিবেন এই 5x/8 এর 4/5 অংশ, এই যে এখান থেকে বাদ দিবেন, এটা তো আগে থেকে ছিল, তাহলে এটা থেকে বাদ যাবে এই 5x/8 এর 4/5 অংশ। এখন আমরা কাটাকাটি করব, এটা x, হ্যাঁ, x, তাহলে এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, তাহলে 2x/2, তাহলে দেখেন এখানে 2, এখানে 8, লসাগু করলে কত হবে 8, 8 যায় কয়বার, একবার, তাহলে 5x বিয়োগ এখানে যে 2/4 বার, 4 দিয়ে এটা গেল 4x, তাহলে যদি কাটাকাটি করি x, 5x কত হবে x, তাহলে x/8 থাকে। রিমাইন্ডার আফটার সেকেন্ড ডে, এটার মান কত দেওয়া আছে 30 পেজ,
যতটুকু দ্বিতীয় দিন শেষে তার কত পেজ অবশিষ্ট থাকে, দ্বিতীয় দিন শেষে তার 30 পেজ, তা কয় পেজ অবশিষ্ট থাকে, 30 পেজ অবশিষ্ট থাকে। তাহলে আমরা লিখতে পারি না x/8 = 30। তাহলে অতএব x/8 = হচ্ছে কত, 30। পেজ দরকার নাই, x/8 = 30 বা x = 23 240। তাহলে টোটাল পেজ সংখ্যা 240। এই অঙ্ক শেষ। যে অঙ্ক রিটেন টাইপ সেটা আমি রিটেন করাই দিচ্ছি আর কি, হ্যাঁ, যাতে আপনি কোথাও না আটকান। পেজ 240 পেজ। পেজ, হ্যাঁ। ওকে, আরেকটা অঙ্ক দেখেন। এটা হচ্ছে সিনিয়র অফিসার, হ্যাঁ, SO 2024 সালে পরীক্ষা হয়েছে আর কি, হ্যাঁ, 2021 বেস। সিনিয়র অফিসার 2021-এ আসছে, হ্যাঁ। The denominator of a fraction is 5 more than the numerator. আচ্ছা, একটি ভগ্নাংশের হর লব অপেক্ষা 5 বেশি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে হর, হ্যাঁ, আর এটা হচ্ছে লব, লিখে দিলাম, হ্যাঁ। ডিনোমিনেটর মানে হচ্ছে হর আর নিউমেরেটর মানে হচ্ছে লব। একটি ভগ্নাংশের হর হচ্ছে তার লব অপেক্ষা, লব মানে উপরেরটা থেকে 5 বেশি। আচ্ছা, if the numerator as well as the if the numerator as well as the denominator is increased by 3, the fraction becomes 5/9. The original fraction is what? The original fraction is what?
আচ্ছা, এটা খুবই মানে সহজ একটা অঙ্ক, কিন্তু হচ্ছে প্রশ্ন দেখে মনে হয় কি নাকি। অঙ্কটা খুব সহজ, আমি একটু পড়ে শোনাই। The denominator of a fraction is x more than, sorry, 5 more than the numerator। মানে হচ্ছে আপনি একটা ভগ্নাংশ ধরলেন, উপরে x, আর ধরেন উপরে x নিচে y, এখন বলছে এটার থেকে এটা 5 বেশি। তাহলে আমরা যদি এমনে ধরি, যে ধরি লব x, হর হচ্ছে x প্লাস 5, বলছে যে এটার থেকে এটা 5 বেশি। একটা ভগ্নাংশের লবের থেকে হর হচ্ছে 5 বেশি হবে, তাই এটাতে x ধরি, এটাতে x প্লাস 5 ধরি, 5 বেশি। ওকে, আচ্ছা, এখন বলছে if the numerator as well as the denominator, দুইজনকেই লব এবং হর দুটার সাথে যদি আপনি 3 যোগ করেন, দুটার সাথে যদি আপনি 3 যোগ করেন, এইটার সাথে 3, এটার সাথে 3 যোগ করলে একটা ঘটনা ঘটবে। সেই ঘটনা কি? 3 যোগ করলে, দেখেন উপরেও 3 যোগ করছেন, নিচেও 3 যোগ করছেন, যোগ করলে যে ফ্র্যাকশন বা ভগ্নাংশটা হবে তার মান প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এটার মান হচ্ছে 5/9। 5/9 যদি হয় তাহলে বলছে যে অরিজিনাল ভগ্নাংশ কত। অরিজিনাল ভগ্নাংশ মানে আসল ভগ্নাংশটা কত ছিল। এই যে হয়ে গেছে অঙ্ক। আমরা প্রথমে x, আমরা কি করব, আমরা ধরে নেই ভগ্নাংশের লব হচ্ছে x, প্রথমে এটা ধরে নেই লব x, তাহলে হর হবে কত, x এর সাথে থেকে 5 বেশি, এটাই বলা আছে 5 বেশি। এরপর এর সাথে 3 যোগ করব, এর সাথে আবার 3 যোগ করব, তাহলে ভগ্নাংশের মান হয়ে যাবে 5/9। আমি বলি নাই, প্রশ্নের মধ্যে বলা আছে 5/9 হবে। এটারে সমাধান করলে অঙ্ক হয়ে যাবে। আমরা যদি সমাধান করি তাহলে কত হবে দেখেন, এদিক যদি গুণ করেন তাহলে কত হবে, 9x 3 নং 27, এদিক গুণ করেন 5x 5 5 25, 3 5 15। তাহলে কি দেখেন 9x এখানে 5x, এই পাশে আসলে বিয়োগ হবে, 9টা থেকে 5টা গেলে 4x থাকবে, 25 আর 15 হবে কত, 40, বিয়োগ হবে 27। তাহলে 4x ইকুয়াল টু 40 থেকে 22 গেলে থাকবে কত, সরি 27 গেলে 13 থাকবে। ওকে, তাহলে x এর মান কত, অতএব x এর মান হচ্ছে 13/4, এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, এখন এখানে লেখা রাখি যে এখানে যে প্রশ্ন ভুল ছিল এটা, হ্যাঁ, প্রশ্ন ভুল ছিল, মানে এই প্রশ্নটা যে ছিল অপশন, হ্যাঁ, প্রশ্ন ভুল ছিল না, প্রশ্ন ঠিক আছে, এই আপনাদের যে অপশন ছিল এটা একটা প্রিলি কোশ্চেন, হ্যাঁ, অপশনে অপশনে উত্তর ভুল ছিল, মানে উত্তর, হ্যাঁ, উত্তর ভুল ছিল, হ্যাঁ, এটা সঠিক উত্তর হচ্ছে এটা 13/14। যে 4টা অপশন ছিল এই অঙ্কের প্রিলিমিনারি যে কোশ্চেন, সেখানে সঠিক উত্তরটা ছিল না, সেখানে সঠিক উত্তর ছিল না, সেখানে সঠিক উত্তর ছিল না। ওকে, এটার উত্তরটা ভুল ছিল, ঠিক আছে। দেখেন, আপনাদের একটা বিষয় বলি, কনফিউজিং ডাটা, হ্যাঁ, আপনি যখন যে কোনো পরীক্ষা দিবেন, ব্যাংক দেন আর বিসিএস দেন, দেখবেন বিসিএস ও প্রত্যেক বছর 2-3টা বা একাধিক কোশ্চেনের উত্তর অপশন ঠিক থাকে না, হ্যাঁ,
ভুল থাকে আর কি, অপশনেই থাকে না উত্তর। এগুলা হচ্ছে জাস্ট আপনাকে কনফিউশন করার জন্য, আপনার মাথা গরম করার জন্য দেওয়া হয় আর কি। হ্যাঁ, যেমন এই যে ব্যাংকে আমি জাস্ট একটা অঙ্ক করাইলাম যেখানে সঠিক উত্তরই ছিল না অপশনে। এগুলা নিয়ে আপনি যখন পরীক্ষা দেবেন, যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা, আপনার একটা দুইটা ম্যাথের উত্তর ভুল থাকতেই পারে, প্রশ্নে ভুল থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। সো ওইটা নিয়ে মানে বেশি ব্যস্ত রাখা যাবে না, যেটা না পারেন এক স্কিপে ওটা বাদ দিয়ে দেবেন। যেহেতু কনফিউজ করার জন্য, আপনার মাথাটা গরম করার জন্য এগুলা থাকে আর কি, এগুলা টোপ। হ্যাঁ, ফাঁদ, এক ধরনের ফাঁদ। হ্যাঁ, আপনি ওই অঙ্ক নিয়ে বাড়াবাড়ি করবেন যে এই অঙ্ক আমি তো পারি, এই অঙ্ক কেন মিলবে না, ওইটারে আমি মিলাই ছাড়বো, মিলাইতে গিয়ে দেখবেন 1 ঘন্টা সময় শেষ হয়ে গেছে ফুরুত করে আর কি। ঠিক আছে, তাও মিলতেছে না, আপনার মাথা গেছে গরম হয়ে, পরীক্ষা ওখানে আপনার শেষ, তাহলে আপনি মানে ডিসকোয়ালিফাই হবেন। হ্যাঁ, সো একটা দুইটা প্রশ্নের উত্তর ম্যাক্সিমাম টাইম ভুল থাকতে পারে, এটা আপনার আগে থেকে মাথায় রাখতে হবে, ওটাকে বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা আমরা আর একটা অঙ্ক করি। আচ্ছা, এই এটা হচ্ছে কালকে যারা আমার ক্লাস করছেন, আমি ফ্রি ক্লাস একদিন করাইছিলাম, ছোট বর্ণ নির্ণয় বলছিলাম না? আচ্ছা, ছোট বড় নির্ণয়, ছোট বড় নির্ণয়, হ্যাঁ, ভগ্নাংশের ছোট বড় নির্ণয়। আচ্ছা দেখেন, এটা কোথায় আসছে? সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক, সোনালী ব্যাংকে আসছে। আচ্ছা, ফাইন্ড দ্য লার্জেস্ট, find the largest fraction। আচ্ছা, অপশন দিতেছি, -5/11, -8/13, 15/17। আচ্ছা, এক কাজ করি, অঙ্কটা আমরা মাইনাস ছাড়া করি আগে। হ্যাঁ, আগে এবার 150-এর মধ্যে 97 কয়বার যায়? একবার যায়। কয়বার যায়? একবার। দশমিক। তাহলে এখন দেখেন, আপনাকে যদি এইটা আসতো যে ফাইন্ড দ্য লার্জেস্ট ফ্র্যাকশন, আপনি একটু খেয়াল করলে দেখবেন এখানে আমাদের সব থেকে বড় ভাগফলটা হচ্ছে কত? সব থেকে বড় ভাগফলটা হচ্ছে কত? 6। এখানে আছে 4, এখানে আছে 1, এখানে আছে 3। সব থেকে বড় ভাগফল কত? 6। তাহলে আমাদের উত্তর হচ্ছে এইটা। তাহলে আমাদের সব থেকে লার্জেস্ট ফ্র্যাকশন কত? 8/13। কত? 8/13। এটা হচ্ছে আমাদের লার্জেস্ট ফ্র্যাকশন। একটু তুলে নেন। আমি কি করলাম? সবগুলোর উপরে একটা করে জিরো বসাইলাম, সবগুলোর উপর জিরো বসানোর পরে ভাগ করলাম। ভাগ করলে পরিপূর্ণ মিললে মিলল, নাইলে নাই, দশমিকের পরে যাওয়ার দরকার নেই, জাস্ট ভাগ দিবেন। এখানে 4 বার যায়, এখানে 1 বার যায়, এখানে 3 বার যায়, এখানে 6 বার যায়। যেটার ভাগফল বড় সেটা সংখ্যা বড়। ঠিক আছে, ওকে ওকে। এবার দেখেন এই সেম কোশ্চেন, এই সেম কোশ্চেনটা যদি আমি বড় না লিখে, সেম কোশ্চেনটা যদি বড় না করে যদি আমি বলি স্মলেস্ট, যদি বলি হুইচ ওয়ান ইজ স্মলেস্ট ফ্র্যাকশন, স্মলেস্ট ছোট নির্ণয়, ক্ষুদ্রতম নির্ণয়, তাহলে এখানে ভাগফল 4, এখানে ভাগফল হচ্ছে 6, এখানে ভাগফল 3, এখানে ভাগফল 1, তাহলে এখানে কয়বার যায়? এটা হচ্ছে সব থেকে কি ছোট ভগ্নাংশ। তাহলে আমাদের সবচেয়ে ছোট ভগ্নাংশ কত? 15/97। ক্লিয়ার? এটা হচ্ছে সব থেকে ছোট ভগ্নাংশ। অর্থাৎ ভাগ করার পরে যেটার ভাগফল ছোট হবে সেটা ছোট, যেটার ভাগফল বড় হবে সেটা বড়। ক্লিয়ার? এতটুকু তুলেন। কি কোনো প্রবলেম হচ্ছে? সেখানে সঠিক উত্তর ছিল না। একটু কমেন্ট করেন তো, সাউন্ড বা কোথাও দেখতে প্রবলেম হচ্ছে কিনা। হ্যাঁ, কারা জানি লিখলো যে কার কার সমস্যা হয়েছে এই সেই। আমি তো পড়াইতেছিলাম, আমি আপনাদের
কমেন্ট খেয়াল করি নাই, একটু কমেন্ট করেন তো কোনো সমস্যা কিনা, দেখলো যে কার সমস্যা। আচ্ছা এখন ক্লিয়ার, কমেন্ট খেয়াল করি নাই, একটু কমেন্ট করেন তো। আমি তো সব ক্লিয়ার দেখতেছি। আচ্ছা সমস্যা হলে আমাকে বলবেন। হ্যাঁ ওকে, তাহলে হচ্ছে আমরা এই অঙ্কটা করলাম। হ্যাঁ আমি আবার বলি, আচ্ছা আবার বলি যে যদি কোথাও বড় নির্ণয় করা আসে তাহলে প্রথমে ভাগ করবেন, ভাগ করার পর সব থেকে যে বড় মানে ভাগফল পাবেন তাহলে সেটা হচ্ছে বড় ভগ্নাংশ। যেমন এখানে যদি ইয়া হয়, যদি এটা হচ্ছে কি, এখানে ভাগ করে দেখলাম এখানে 6, তাহলে এটা হচ্ছে লার্জেস্ট, আর এখানে ভাগ করে দেখলাম এটা 1, তাহলে এটা হচ্ছে স্মলেস্ট। ঠিক আছে, আচ্ছা ওকে। অর্থাৎ এই হচ্ছে নিয়ম, নিয়ম হচ্ছে যে যতগুলা ভগ্নাংশ থাকবে সবগুলোর উপর একটা করে শূন্য বসাবেন, শূন্য বসাইয়া ভাগ করবেন 4, 6, 3, 1। ছোট হইলে ভগ্নাংশ ছোট, আর ভাগফল বড় হইলে ভগ্নাংশ বড়, এটা হচ্ছে নর্মাল রুলস। ওকে, এখন আমরা ওই অঙ্কটা ফেরত যাই। এখন আমরা আমাদের ওই যে অঙ্ক পরীক্ষাতে আসছে আচ্ছা এখন হচ্ছে যে অঙ্কটা পরীক্ষায় আসছে সেটা লিখি। পরীক্ষায় আসছে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস আসছে, এখানেও মাইনাস, এখানেও মাইনাস। পরীক্ষায় আসছিল আমাদের এরকম, হ্যাঁ -5/11, একটা হচ্ছে মাইনাস কত যেন এটা ভুলে গেলাম, মাইনাস দিয়ে আসছে পরীক্ষাতে। হ্যাঁ 8/13, এখানে আসছে -7/19। এই বলেন তো এটার উত্তর কত হবে? এখানে আসছে -15/97। বলেন তো হুইচ ওয়ান ইজ লার্জেস্ট? আগের অঙ্কটা প্লাস দিয়ে আসছে, সোনালী ব্যাংকের এই প্রশ্নটা মাইনাস দিয়ে আসছে, সবগুলো ভগ্নাংশই মাইনাস, মাইনাস 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 মাইনাস। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। বলেন তো উত্তর কত? সব থেকে বড় ভগ্নাংশ কোনটা বলেন তো? সব থেকে বড় ভগ্নাংশ কোনটা? প্লাস দিয়ে করাইছে আগেরটা, ওইটাই নিয়ম। এখন উত্তর যদি মাইনাস আসে তাহলে কত হবে বলেন? সব থেকে বড় ভগ্নাংশ কোনটা? সব থেকে বড় ভগ্নাংশ কোনটা? সব থেকে বড় ভগ্নাংশ is largest. Which one is largest? Which one is largest? প্রত্যেকের পারা উচিত, প্রত্যেকের পারা উচিত। কমেন্ট সংখ্যা হচ্ছে কিন্তু কম, সবাই করতেছেন না, বুঝেন নাই নাকি পারেন না কোনটা? এর থেকে সহজে আপনারা আর কেউ বুঝাইতে পারবেন না, নিশ্চিত থাকেন আপনি, আপনি নিশ্চিত থাকেন। আপনি যদি আপনার বইতে লিখতে যান তাহলে এরকম এরকম পাবেন। হ্যাঁ 15, 11, হ্যাঁ 5, 11 এখানে পাবেন, 15/97 এরকম, এই দিক দিয়ে গুণ করে, এই দিক দিয়ে গুণ করে, এই দিক দিয়ে গুণ করে, এইভাবে পাবেন। হ্যাঁ এই এত ইজিলি পাবেন না আপনি যদি আমার এটা না বুঝে থাকেন। ঠিক আছে, ওকে ডি। হ্যাঁ তাহলে আমরা একটু দেখি আমাদের ভাগফলগুলা। এই 0 0 0 0, 5 যায় 4 বার, এটা যায় 6 বার, এটা যায় 3 বার, এটা যায় 1 বার। হ্যাঁ একবার, একবার মানে হচ্ছে কত? একবার মানে 1। তাহলে আমরা জানি, ধরেন এখানে উত্তর তাহলে কত? -1। ঋণাত্মক সংখ্যা যত ছোট হয় আসলে সে তত বড়। আপনি 1 কোটি টাকা ঋণ আছেন, এটা ভালো, নাকি আপনি এই যে 4 কোটি টাকা ঋণ আছেন ঋণাত্মক? হ্যাঁ
ঋণাত্মক, মাত্র 1 কোটি টাকা ঋণ। তাহলে এটা অবশ্যই বড়, মানে ভালো, এটা অবশ্যই ভালো বা বড় সংখ্যা। হ্যাঁ, আর এখানে 4 কোটি টাকা ঋণ, এখানে 6 কোটি টাকা ঋণ, ওখানে 3 কোটি টাকা ঋণ। মাইনাস সংখ্যা যত ছোট হয় আসলে সে সাইজে আরো বড়। ঠিক আছে, তাইলে আমরা যখন মাইনাস চিহ্ন থাকবে তখন লার্জেস্ট কত, এই যে -1 যেটার উত্তর হবে, সব থেকে ছোট যে রেজাল্টটা হবে মাইনাসের ক্ষেত্রে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, মাইনাসের ক্ষেত্রে সংখ্যা বড় মানে আসলে সে ছোট। হ্যাঁ, ঠিক আছে, তাহলে অপশন হচ্ছে ডি। ঠিক আছে, অপশন ডি। হ্যাঁ, আচ্ছা, আপনাদের একটা অঙ্ক করতে দে, দেখতে দেখি আপনারা কেমন পারেন। হ্যাঁ, এটা কালকে করাইছিলাম। আচ্ছা, এই অঙ্কটা করেন দেখি, এটা সিনিয়র অফিসার। হ্যাঁ, এটা হচ্ছে এ অগ্রণী ব্যাংক লিমিটেড এসও, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার নিয়োগের মেয়াদ। এটা হাত পা তো ঠান্ডা হয়ে আসতেছে আমার। আচ্ছা, দেখেন, A and B together have টাকা 1210 if 4/15 of is amount is equal to is equal to 2/5 of this amount, how much amount B has? How much amount B has? আচ্ছা, এখানে দুইজন বন্ধু আছে, একটা হচ্ছে এ এবং বি। হ্যাঁ, খেয়াল করেন, এ এবং বি নামক দুই ভদ্রলোক আছে, তাদের মোট 1210 টাকা আছে। কত টাকা আছে? 1210 টাকা। এখন এখানে একটা কথা বলছে, ইফ 4/5 অফ এ, এখানে বলা আছে 4/15 অফ এ ইজ ইকুয়াল টু 2/5 অফ বি, 2/5 অফ বি, এটা বলা আছে। হ্যাঁ, যদি এই ঘটনা ঘটে তাহলে চাইছে যে বি এর কাছে কত টাকা আছে। তাহলে এটা দেওয়া আছে যে এর 4/15 অফ এ, 2/5 অফ বি। হ্যাঁ, আর দুজনের টোটাল কত দেওয়া আছে? দুজনের টোটাল দেওয়া আছে এ প্লাস বি সমান হচ্ছে 1210 টাকা বলা আছে আর কি। হ্যাঁ, এটা বলা আছে দুজনের মিলে 1210 টাকা আছে, টুগেদার হ্যাঁ 1210 টাকা। যদি এই ঘটনা ঘটে তাহলে এই যে বি এর কত টাকা আছে, আর পরীক্ষায় এও আসতে পারে, কত টাকা আছে এটা বের করতে হবে। তাহলে আমরা খুব সিম্পলি যদি এভাবে চিন্তা করি, এটা ট্রাই করেন তো, একটু ডু মারেন, সব অঙ্ক আমি করে দিলে তো প্রতিবন্ধী হয়ে যাবেন। একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, একটু নিজে চেষ্টা করেন। যাদের হবে উত্তর কমেন্ট করবেন, আমি অবশ্যই সলভ করে দেব, বাট আপনাকে আমার স্কোপ দেওয়া উচিত যে আপনি একটু ট্রাই করেন। হ্যাঁ,
একটু ট্রাই করেন। এইট। আচ্ছা আচ্ছা, অঙ্কটা আমরা করি তাহলে। হ্যাঁ, কয়েকজন উত্তর দিচ্ছেন। আচ্ছা, আমরা যদি আগে এ বি এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করি, দেখেন উভয় পাশে কাটাকাটি করা যায়। 2 দিয়া কাটলে হবে 2, 5 দিয়ে কাটলে হবে 3। সংক্ষিপ্ত করে নিলাম। তাহলে 2a 2/3a বা 2a/3, আর এখানে হচ্ছে কত b, রাইট? তাহলে b এর মান হচ্ছে কত? আচ্ছা, a সমান তাহলে কত আসতেছে? a ইকুয়াল টু হবে কত? 2/3 আছে, তাহলে ওখানে হবে কত? 3/2b। এর মান 3/2b। অঙ্কটা অনেক ভাবে করা সম্ভব। হ্যাঁ, এর মান 2/3। এখন আমরা একটা জানি, দুজনের কত টাকা আছে? 1210 টাকা। তাহলে আমরা যদি এখানে বসাই, এর মান বসাবো কত? এর মান 3/2b বসান। 3/2b প্লাস বি সমান 1210। এখান থেকে সরাসরি বি এর মান বের হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তাহলে লসাগু করেন। 2, তাহলে 3b, এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে 2 বার যায়। 3 দ্বিগুণে 6b সমান হচ্ছে 1210। তাহলে 9b সমান হচ্ছে 9b সমান হচ্ছে 121 দ্বিগুণে 242, 2420। 9 দেখে কাটা যায়? আচ্ছা, 9 দিয়ে যদি কাটি, 9 যায় 2 বার, 9 দ্বিগুণে কত হয়? 18, 19, 20, 21, 22, 23, 24, 6, 62। এটা উত্তর কি? আপনাদের উত্তর হয়েছে বি নাম্বার 84। আমি কি কোথাও ভুল করলাম? এ এন্ড বি টুগেদার হবে এত। আচ্ছা, 2400। আমি কোথাও ক্যালকুলেশনে ভুল করলাম কিনা দেখেন তো। আপনাদের কার কত হইল উত্তর? গরুর ডিম। 406b কেমনে? হ্যাঁ, 9b। লসাগু ভুল হয়েছে না? আচ্ছা, লসাগুতে ভুল হয়েছে। 3/2, তাহলে 2 হইলে 3b, আর এটা যায় কয়বার? 2 বার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ, 2b। হ্যাঁ, এই লসাগুতে ভুল হয়েছে, ঠিক আছে। তাহলে এখন 2 বার 2b। আচ্ছা, তাহলে এখানে 3 দিয়ে 5b, আর 12 দ্বিগুণে 121 দ্বিগুণে 242, শূন্য। এবার 5 দিয়ে যদি কাটি, 4 5 20, হাত থাকে আমার 4, 42 এর মধ্যে আবার তো ভুল করলাম মনে হয়। এত ভুল হইতেছে কেন? লাস্ট থেকে 2 নাম্বার লাইন ভুল হয়েছে। আচ্ছা,
আবার করি, কোথাও ক্যালকুলেশনে ভুল করছি। আচ্ছা, এর মান হচ্ছে 3/2 বি প্লাস বি ইকুয়াল টু 1210। আচ্ছা, এখানে হচ্ছে 3/2 মানে দেড় আর হচ্ছে এক, দেড় আর এক কত, আড়াই, আড়াই মানে 5/2 বি ইকুয়াল টু 1210। তাইলে বি সমান সমান হচ্ছে 1210 ইন্টু 2/5। তাহলে 5, 5 এটার মধ্যে কয়বার যায়, 5 যায় দুইবার, 5 দ্বিগুণে 10। হইতেছে না কেন? 484 আসবে। আচ্ছা, 5 যায় দুইবার, 5 দুগুণে 10, হাত থাকে 2, 21। আচ্ছা, 21 মধ্যে 5 যায় 4 বার, হ্যাঁ, হাত থেকে 1, 10 দুইবার, এই হয়েছে, হয়েছে 242 ইন্টু 2, ঠিক আছে। তাহলে 242 ইন্টু 484, ঠিক আছে, ঠিক আছে। আমি ভাবছি যে 21 এর মধ্যে তো 5 কাটাকাটি যায় না, পরে যে শূন্য আছে খেয়াল করি নাই। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, হ্যাঁ, এর মানে তো ওখানে বসাই দিছে, হয়ে গেছে 484। হ্যাঁ, বি এর হচ্ছে 484 টাকা, বি ইকুয়াল টু 484 টাকা। হ্যাঁ হয়েছে, আমি ভাবছি যে ভুল হইতেছে। হ্যাঁ, যে কাটাকাটি যায় না কেন, ঘটনা কি, ভুল হইতেছে ভাবতেছে। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আর দেখা হবে, আর যাওয়ার আগে আবার বলে যাই, ক্লাসটা শেয়ার করে রাখেন, নাহলে পরে কিন্তু আর পাবেন না আর কি। হ্যাঁ, আর বেশি বেশি শেয়ার করবেন, আমার পেজটা রিচ হবে, সবার কাছে পৌঁছাবে, তাহলে আমিও হচ্ছে বেশি বেশি ফ্রি ক্লাস দিব আর কি। হ্যাঁ, তো হচ্ছে যারা এখনো শেয়ার করেন নাই, এখনই ইনস্ট্যান্ট শেয়ার করে রাখেন, তাহলে পরবর্তীতে আমার এই ক্লাসটা দেখতে পাবেন, আপনার টাইমলাইনে সেভ থাকবে আর কি। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।